কাকামণি, আপনার গ্রিন টি। থ্যাংক ইউ। মা, আপনার চা। গুড মর্নিং। আচ্ছা, অভ্র কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। মা, ও তো ও বন্ধুর বাড়িতে গেছে। বন্ধু ফেরেনি? এই ছেলেটার মতিগতি তো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝি না বাবা, দাদা ভাইয়ের কি মতি? এত সুন্দর একটা বউকে রেখে কেউ চলে যায়, এমন কি হলো? আমি তো বাবু কিছুই বুঝতে পারি না। সঞ্চারী, হ্যাঁ, তোমায় আর ভাসুরকে নিয়ে ছলা কলার কথা বলতে হবে না। তুমি থামো। এবারে তার মান সম্মান রইল না। পরমা, তুমি তোমার বরকে জিজ্ঞেস করনি সারাত কোথায় থাকবে? ইন্দিরা, তোমাকে আর আমার বৌমাকে কথা শোনাতে হবে না। নেহাত ভদ্র মেয়ে, তাই জিজ্ঞেস করেনি। সবাই তো আর। আমি ডিউটিতে যাচ্ছি। ওমা, ডিউটি যাচ্ছিস মানে খাবি না? না, আমি থানায় খেয়ে নেবো, আমার খিদে নেই। সুদীপার জন্য ঠিকঠাক ব্যবস্থা না করা অবধি আমার শান্তি নেই। তোমার বড়লোক শ্বশুরের মেয়ে কি ঘুমোচ্ছে এখনো? না, তার হয়তো সকালে ওঠার অভ্যেস নেই। না, আমি তৈরি হচ্ছিলাম, আজকে আমার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার দিন, তাই। মানে? আমি যাচ্ছি। জামাই, তুমি চলে যাচ্ছ? তাহলে দিদিমণিকে কে নিয়ে যাবে? আমি থানায় গিয়ে গাড়ি পাঠিয়ে দেবো, ওই গাড়ি করে উনি যাবেন, চিন্তা করবেন না। তুমি যাবে না? থামবে? আমার ছেলেকে দেখে কি মনে হয় তোমার? পাইক বরকন্দাজ? তোমার মেয়েকে কি কাঁধে করে নিয়ে গিয়ে পৌঁছে দেবে? তাহলে কি দিদিমণির ডাক্তারিতে ভর্তি হবে না? পরীক্ষায়ও প্রথম হয়েছিল, সাতগাঁয়ের লোক ওকে দেখতে এসেছিল। জামাই, তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল না, চুপ করে আছিস কেন? যা না, কাজে যা, কাজে যা। আমি এদিকটা দেখে নিচ্ছি। যা বাবা, কাজে যা। চিন্তা করো না সুদীপা, আমি আমার দায়িত্ব ঠিক পালন করব। আর আমি না একটা কথা বুঝতে পারছি না, এটা কি মেসবাড়ি না হোটেল? আমি ডাক্তার হতে চাই, আমাকে আজকে যেতেই হবে। আমি বলে দিচ্ছি, তুমি যাবে না, বাস যাবে না। আজকে যদি আমার কথার অমান্য করে মেডিকেল কলেজে ভর্তির জন্য এই বাড়ির বাইরেও পা রাখে, এটাও শেষ বেরোনো হবে। এই বাড়িতে ও যেন আর ফিরে না আসে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। বেশি বুঝে আপনার কাজ নেই তো, শুধু এইটুকু বুঝে রাখুন, এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো সেইভাবে থাকতে হবে। আমি এই সব অ্যালাউ করব না। এটা আমার শেষ কথা। আমাকে একটা ভালো হোস্টেলের খবর দিতে পারবে? মেয়েদের হোস্টেল। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নাম্বারটা পাঠাও, আমি দেখে নিচ্ছি। আমার কাউকে প্রয়োজন নেই, মিস্টার চৌধুরীকেও নয়। আমি নিজের একটা ব্যবস্থা করে নেব। বাবা, নিজের বরকে তুমি আবার মিস্টার চৌধুরী বলে ডাকো কেন গো?
যার কোনো কালচার নেই সে তো তাই বলবে, তাই না? আপনাকে বেশি দিন সহ্য করতে হবে না আমার শুধু 2 দিন সময় দিন। আসলে এই শহরে আমি সেরকম কিছুই চিনি না, জানি না, তাই তবে আশা করছি আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। দিদিমণি গো, তুমি কি বলছো? কি করে পারবে তুমি এই সব কিছু করতে? পিসি, আমি পারবো, ঠিক পারবো। দিদি দিদি তুমি বলো তো, আজকালকার দিনও মেয়েদের সাথে এই নিয়ম খাটে? শোনো না ইন্দিরা, তোমার যখন তোমার ছেলের বউয়ের প্রতি এত দরদ, তুমি বড় মুখে তোমার নিজের বাপের বাড়িতে নিয়ে গিয়ে রাখো। তোমার নিজের বাপের বাড়ি? তো জানো দিদি, আমার সেই সামর্থ্য নেই। আর আমার বাপের বাড়ির কথা বলছো, এই বাড়িটা আমার নয়? আমি এই বাড়ির জন্য কিছু করিনি। এত বেশি কথা বলছো কেন তুমি? বেশি কথা বললে না ওই মেয়েটার সাথে তোমাকেও বাড়ির বাইরে বের করে দেবো। এই বাড়ির ওপর অধিকার দেখাচ্ছে। ওই একদম চুপ করে থাকবে, চুপ করে থাকবে। বলছি আমাকে 2 দিন সময় দিন আপনারা। না, একটা দিনও নয়। যেতে পারবে না তুমি। বেশ, আমি তাহলে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমাকে ডাক্তার হতেই হবে, তার জন্য আমাকে যা ছাড়তে হয় আমি ছাড়তে রাজি আছি। পিসি চলো, তোমার যা জিনিসপত্র আছে গুছিয়ে নাও। সুদীপা, তুমি কোথায় যাবে? বড় মা, তুমি এসবের মধ্যে কথা বলো না মা। বেশ মা, আমি এই বাড়ি নিয়ে সুদীপার সাথে কোনো কথা বলবো না, কিন্তু অন্য কথা তো বলতেই পারি। সুদীপা, তুমি কলকাতার কিচ্ছু জানো না, কিছু চেনো না, এইভাবে তোমার যাওয়াটা একদম সেফ হবে না। চিন্তা করো না পরমা, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। কাকিমণি না হয় বাপের বাড়ি নেই, কিন্তু আমার তো আছে। তুমি এক কাজ করো, তুমি আমার বাবা মায়ের কাছে গিয়ে থাকো। দেখো, ওখানে অনেকগুলো ঘর আছে আর তোমার পড়াশোনা করতেও সুবিধা হবে। সুদীপা দেখো, আমি কিন্তু তোমাকে আশ্রিতা হয়ে থাকতে বলছি না। যখন কিছু একটা ব্যবস্থা করে ফেলবে তখন নয় চলে যেও, না এখন এইভাবে। থ্যাংক ইউ পরমা। সুদীপা, আমি কিন্তু কথাটা বলার জন্য বলিনি, আমি কিন্তু মন থেকে বলছি তোমাকে। বাবা, পীড়িতের একেবারে অন্ত নেই। কি যে চায় কে জানে। যাকে বাবা, আমি ঝগড়া দেখি না পরমা, আমি কারোর বোঝা হব না। মিস্টার চৌধুরীরও না। ও মা, থাকার জায়গার আবার অভাব আছে নাকি? কেন, আমি তো চলে এসেছি। আমার সঙ্গে যাবে? আমার আশ্রম আছে, চলো না সেখানে। কোনো অসুবিধা হবে না, খুব যত্নে রাখবো। দেখেছো তো ঈশ্বর কিভাবে মানুষকে মানুষের পাশে ঠিক জুটিয়ে দেন। যার কেহ নেই তার ভগবান আছে। না না মা, আসলে আমাদের বাড়ির একটা নিয়ম আছে তো, তাই বলছি। বুঝতে পেরেছি। আমি তো এখানে শুধু আর্তের ত্রাণের জন্য এসেছিলাম। আমি ওকে নিয়ে যাই। এরপর আমার মনের ইচ্ছে পূরণ হবে। এবার আমি তোমাকে পাগে পাবো। হ্যাঁ, আমি যাব। আমি ওনার সাথেই যাব। আশ্রমে ঠাকুরের আশ্রয়ে তো যেতে তো কোনো বাধা নেই। সইবে না, এই অধম্য কিছুতেই সইবে না। অনুরাগের ছোঁয়া